বান্দা যখন তার রবকে ডাকবে, কুরবানির মাধ্যমে বান্দা এত নিকটে হয়ে যাবেন যে রবকে ডাকার সাথে সাথেই রব তার ডাকে সাড়া দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা আমাকে ডাকো, যে যেমন অবস্থায় আমাকে ডাক দিবে আমি তোমার ডাকের সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা মালিক, পৃথিবীর কোনো মানুষকে যদি বারবার ডাকা হয় তাহলে তিনি রাগ করে যান, রাগ করেন। এক সময় ধমকের সুরে আপনাকে ডাক দিয়ে বলেন, আমাকে এতবার কেন ডাকো, এত চিল্লাও কেন, চিল্লাচিল্লি চেঁচামেচি করো কেন? কিন্তু আমার আপনার মালিক, পুরা পৃথিবীর মালিক, মহান প্রভু, সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর যিনি দেখাশোনা করেন এবং প্রতিপালনা করেন, সে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যত বেশিবার আমাকে ডাকবে, বারবার আমাকে ডাকো, বেশি বেশি করে আমাকে ডাকো, যত বেশি আমাকে তোমরা ডাকবে, তোমাদের ডাকের আমি সাড়া দিয়ে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে নিয়ে তোমাদের দোয়াগুলো আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। সেই মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন কুরবানি করার জন্য, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধানকে যদি বাস্তবায়িত করা হয় প্রিয় ভাইয়েরা, তাহলে কুরবানির মাধ্যমে সেই মহান মালিকের সবচেয়ে নিকটবর্তী তার বান্দা হয়ে যায়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় কুরবানির মাধ্যমে, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় তার বান্দারা। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ। কুরবানি করা আল্লাহর হুকুম, কারণ কুরবানি হলো আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। কুরবানির তাৎপর্য যদি আমরা আজকে আলোচনা করি তাহলে সবচেয়ে বড় দামি এবং মহামূল্যবান তাৎপর্য হবে তাকওয়ার তাৎপর্য। তাকওয়া অসংখ্য গণিত কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক তাকওয়া অর্জনের যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এই তাকওয়া হলো আল্লাহ পাকের ভয়। কারণ কুরবানির মহান একটা তাৎপর্যই হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, এই কুরবানির মাধ্যমে কুরবানির পশুর রক্ত, গোশত এবং চামড়া থেকে শুরু করে তোমরা এই বডির কুরবানির পশুর যা কিছু তোমরা ভক্ষণ করো এবং দেখো, এগুলো আমার কাছে কিছুই আসে না। আমার কাছে কুরবানির পশুর শুধুমাত্র তোমাদের যে তাকওয়া, এই তাকওয়াটা আমার কাছে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। ঈমানদাররা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। যদি ঈমানদাররা আল্লাহর জন্য কুরবানি করেন, আল্লাহর রাস্তায় যদি ঈমানদাররা কুরবানি করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করা হয়, ঈমানদাররা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় আল্লাহ। কুরবানি হলো এই নিকটবর্তী হওয়ার একটা মহামাধ্যম। এই জন্য কুরবানির তাৎপর্য বর্ণনা করছি আজকে আমরা। কুরবানির তাৎপর্যের মধ্যে সবচেয়ে বড় মহা যে তাৎপর্য, সেটা হলো তাকওয়ার তাৎপর্য।